রাত তখন প্রায় 2:30। কলকাতার এক নিরিবিলি ফ্ল্যাটের বারান্দায় বসে অনিন্দ ফোনটিকে স্ক্রল করছিল। হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে উঠল মা কলিং। কিন্তু অনিন্দের মা মারা গেছেন প্রায় 2 বছর আগে। অনিন্দ ভেবেছিল প্রথমে হয়তো নেটওয়ার্কের গণ্ডগোল, কলটা কেটে দেয়। কিন্তু আবার বেজে উঠল একই নামে, মা কলিং। কাঁপা হাতে ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো ফিস ফিস করে বলা একটা কথা, অনিন্দ, ফ্ল্যাটটা ছেড়ে দে এখনই। অনিন্দ এই কথা শুনে ঘামতে শুরু করলো। সে জানে এই নাম্বারটি বন্ধ করে দিয়েছিল। মা মারা যাওয়ার পর ওই সিম কার্ড আর এখন নেই। হঠাৎ ডাইনিং রুম থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। সে ছুটে গিয়ে দেখে দরজাটা ভেতর থেকে আটকানো, বাইরে কেউ নেই। কাঁচের জানালা থেকে বাইরে দেখা যাচ্ছে কারা যেন চলাফেরা করছে। ভয়ে বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই আবার ফোন বেজে উঠল। এবার ওপাশ থেকে আসলে একটা ভারী পুরুষ কণ্ঠ, সময় শেষ হয়ে আসছে, বেরোতে চাইলে এখনই বেরো। অনিন্দ সাহস সঞ্চয় করে জানালা খুলে নিচে তাকালো। নিচে রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। চালক মাথা তুলে তাকিয়ে হাত নাড়াচ্ছে। অনিন্দ তাড়াহুড়ো করে কিছু জামা নিয়ে দরজা ভাঙার চেষ্টা করতে লাগলো। আর ঠিক তখনই চলে গেল বিদ্যুৎ। পুরো ফ্ল্যাট অন্ধকারে যেন ডুবে গেছে। আর ঠিক তখনই ওই অন্ধকার ঘরে আবার বেজে উঠল ফোন। এবার কেবল একটাই শব্দ শোনা গেল, পেছনে তাকিও না। অনিন্দের শরীর অবশ হয়ে গেল। ধীরে ধীরে অনুভব করল তার কাঁধে কেউ হাত রাখছে, ঠান্ডা বরফের মতো একটা হাত। সে চিৎকার করে দরজা ভেঙে বেরিয়ে গেল। ট্যাক্সির ভেতরে ঢুকে পড়তেই গাড়ি চলতে শুরু করলো। গাড়ির কাঁচ দিয়ে তাকিয়ে দেখল তার ফ্ল্যাটের বারান্দায় একটা মহিলা দাঁড়িয়ে আছে। মায়ের মতোই দেখতে, কিন্তু মুখটা ছায়ায় ঢাকা। চালক হেসে বলল, ভাগ্যিস আমার ফোনটা ধরেছিলে, নইলে আজ রাতে বেরোতে পারতে না। অনিন্দ বিস্মিত হয়ে তাকালো চালকের হাতে থাকা মোবাইলে। স্ক্রিনে ভেসে উঠল মা কলিং। শেষ ফোন কল আজকের মতো এখানেই সমাপ্ত। আপনাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে গিয়ে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ ফর লিসেনিং।